আজকের ঘটনাটি কিন্তু সত্যি ঘটনাটা। তাহলে চলেন ঘটনাটি শোনা যাক। 2014 সালের নভেম্বর মাস। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। গ্রামটি ঘন বাঁশঝাড়, বিশাল বটগাছ আর পুরনো কবরস্থানের জন্য পরিচিত ছিল। সন্ধ্যার পর গ্রামের মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতো না। গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল একটি পরিত্যক্ত 2 তলা বাড়ি। প্রায় 30 বছর আগে সেখানে একটি পরিবার আগুনে পুড়ে মারা যায়। শুধু পরিবারের ছোট মেয়ে নীলার লাশ কখনো পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকেই গ্রামের মানুষ তাকে ডাকতে শুরু করে মৃত্যু নীলা। লোকমুখে প্রচলিত ছিল নীলা মারা যাওয়ার পর মানুষ নয়, অন্য কিছুর রূপ নিয়েছে। সে কাউকে তাড়া করে না, সে শুধু অপেক্ষা করে কেউ যেন তার নাম নিয়ে হাসাহাসি করে। একদিন ঢাকার 4 বন্ধু রাহাত, সজীব, নিলয় ও আরমান ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানাতে সেই গ্রামে আসে। গ্রামের এক বৃদ্ধ তাদের সাবধান করে বললেন, রাত 12টার পরে ওই বাড়িতে যেও না। আর যদি কারো মুখে নীলা নামটা 3 বার শুনতে পাও, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দৌড়াবে। বন্ধুরা হেসে উড়িয়ে দিল। এখনো এসব ভূতের গল্পে মানুষ বিশ্বাস করে? হেসে বলল সজীব। রাত 12:20। 4 জন টর্চ, ক্যামেরা আর মোবাইল নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। বাড়ির ভেতর ধুলো, মাকড়সার জাল আর পোড়া কাঠের গন্ধ। হঠাৎ 2য় তলা থেকে থাক, তারপর আবার থাক থাক। রাহাত ফিসফিস করে বলল, উপরে কেউ হাঁটছে। কিন্তু সিঁড়িতে বছরের পর বছর জমে থাকা ধুলোয় কোনো পায়ের ছাপ ছিল না। ওরা ধীরে ধীরে ওপরে উঠল। দোতলার শেষ ঘরে একটি পুরনো আয়না। আয়নার সামনে দাঁড়াতেই নিলয় চমকে উঠল। সে দেখল আয়নায় 4 জন নয়, 5 জন দাঁড়িয়ে আছে। 5ম জন ছিল একটি ছোট মেয়ে। সাদা পোশাক, মুখ জুড়ে পোড়ার দাগ, 2টি চোখ সম্পূর্ণ কালো। নিলয় ঘুরে পেছনে তাকালো, ঘর ফাঁকা। আবার আয়নায় তাকাতেই মেয়েটি নেই। হঠাৎ সজীবের মোবাইলে একটি নোটিফিকেশন এলো, আননোন এয়ারড্রপ। ছবিটি খুলতেই 4 জনের তোলা ঠিক সেই মুহূর্তের ছবি। কিন্তু ছবিতে দেখা গেল 4 বন্ধুর মাঝখানে সেই পোড়া মেয়েটি দাঁড়িয়ে আছে, আর ছবির নিচে লেখা, একজন কম যাবে। ভয়ে ওরা নিচে নামতে শুরু করল। ঠিক তখনই আরমান থেমে গেল। সে দেয়ালের দিকে তাকিয়ে রইল। রাহাত ডাকল, কি হয়েছে? আরমান ধীরে ধীরে বলল, দেয়ালের ভেতর থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। তারপর সে নিজেই দেয়ালের দিকে হাঁটতে লাগল। বন্ধুরা টেনে ধরতেই সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে শুধু একটি কথাই বলল, ও বলেছে আজ একজন থাকবে। রাত তখন 2:45। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। উপরে থেকে শিশুর হাসির শব্দ, তারপর একসঙ্গে শত মানুষের কান্না। 4 জন প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু বাইরে এসে দেখে গ্রাম নেই। চারপাশে শুধু ঘন কুয়াশা। যেদিকেই দৌড়ায় আবার সেই একই বাড়ির সামনে এসে দাঁড়ায়, যেন বাড়িটাই তাদের ছাড়ছে না। হঠাৎ কুয়াশার মধ্যে ধীরে ধীরে একটি মেয়ে বেরিয়ে এলো। সাদা পোশাক, মাথা নিচু, লম্বা চুল মাটিতে লেগে আছে। সে খুব আস্তে মাথা তুলল। তার চোখ নেই, চোখের জায়গা থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। সে হাসল, তারপর বলল, তোমরা তো গল্প বানাতে এসেছিলে, এবার গল্প হয়ে যাও। ঠিক সেই মুহূর্তে সব ক্যামেরা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে শুধু 3টি ব্যাগ, 3টি মোবাইল আর 3 জোড়া জুতা পেল। 4 জনের মধ্যে 1 জন আর কখনো ফিরে আসেনি। কেউ জানে না সে মারা গেছে নাকি এখনো সেই পোড়া বাড়ির অন্ধকারে দাঁড়িয়ে আছে। আজও চন্দ্রপুর গ্রামের মানুষ বলে, যদি গভীর রাতে কোনো অচেনা মেয়ে তোমার নাম ধরে ডাকে, কখনোই উত্তর দেবে না, কারণ সে যদি তোমার কণ্ঠ একবার শুনে ফেলে, তাহলে পরের গল্পের প্রধান চরিত্র হবে তুমি। তো এই ছিল একটি সত্যি ঘটনা। আপনার জানা ঘটনা থাকলে আমাদের কে পাঠাতে পারে? জিমেল ডেসক্রিপশনে দিয়ে আছে।
সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।